হ্যালো ফ্রেন্ড, তোমাদের সামনে আজকে 5টি ভৌতবিজ্ঞানের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটি হলো বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। 2 নম্বর কোশ্চেন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রটির প্রকৃতি কীরকম হবে? তোমরা জানো পিবি সমান ধ্রুবক হয়, তাই ভি প্রপোর্শনাল টু 1/p একটি মূলবিন্দুগামী সরলরেখার প্রকৃতি হবে, তাই উত্তর হবে মূলবিন্দুগামী সরলরেখা। কোন পরিবাহীর ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ওপরও নির্ভর করে, শুধু করে না উষ্ণতার ওপর। তারপরে কোশ্চেন দেখো, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 = CO2 + 2H2। 10 মোল মিথেন মরাতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনে সমীকরণ অনুযায়ী CH4 + 2O2, তার মানে 1 মোল মিথেনের জন্য 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে 10 মোল মিথেন পড়াতে 20 মোল অক্সিজেন লাগবে। এখন 1 মোল অক্সিজেন মানে কত? সবসময় 1 মোল মানে মনে রাখবে 22.4 লিটার। তাহলে 20 মোল মানে কত হবে? 22.4 × 20 লিটার সমান হচ্ছে 448 লিটার। তার মানে 20 মোল 10 মোল মিথেন পড়াতে এসটিপিতে 448 লিটার অক্সিজেন লাগবে। এবার এসো দেখো 5 নম্বর কোশ্চেন। কোশ্চেনে আছে একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হয়। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির চ্যুতিকোণ কত হবে? সবসময় মনে রাখবে যে কোনো লেন্স বা যে কোনো দর্পণের ক্ষেত্রে যদি বিন্দু আলোক উৎস বলে দেওয়া থাকে, তাহলে সেখানে যদি চ্যুতিকোণ বের করতে দেওয়া থাকে, তাহলে লেন্সের ক্ষেত্রে সেটি 180 ডিগ্রি আর দর্পণের ক্ষেত্রে সেটি 0 ডিগ্রি। কারণ লেন্সের ক্ষেত্রে হলে অপর দিকে আলোটা প্রবেশ করে, আর দর্পণের ক্ষেত্রে হলে যে দিক থেকে আলোটা আসে সেই দিকেই ফিরে যায়, ফলে তার মধ্যে চ্যুতিকোণ কোনো থাকে না, যেদিকে যায় সেদিকেই আবার প্রতিফলিত হয়ে যায়। এই হলো 5টা কোয়েশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা আসবো নেক্সট আরও 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে। ততক্ষণে ভালো থেকো, বাই।